ওই ফকিরের গায়ে যদি কোনো জামা থাকতো, হাদিসের বর্ণনাতে পাওয়া যায় একজন ফকির গিয়েছে, তার দেওয়ার মতো কিছু নাই রাসূলের কাছে। বিশ্বনবী আমার ফকিরের দিকে তাকায় দেখে তার গায়ের জুব্বাটা ছেঁড়া, কোনো বর্ণনাতে পাওয়া যায় গায়ের ফতুয়াটা ছেঁড়া ছিল। আল্লাহর নবী সুসনিয়া সুন্দর করে তার সেলাই করে দিলেন আর বললেন, কিছু না হইলেও তো একটু কিছু সহযোগিতা করলাম। আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন আমার ভাইয়ের, আমার বাবাজিরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কিছুই তো দিতে পারবো না, কিন্তু এমন একটা মুজিজা তোমার আমি দিতে চাই, তোমার হাতটা আলগা করো, কারণ আমি কিছুই যখন দিতে যাব নিশ্চিত হাত লম্বা করবা। হাত লম্বা করে দিলেন, কি যেন বিড়বিড় করে তার হাতের মাঝে পড়ে দিলেন আর বললেন, হাতের মুষ্টিটা তুমি মারো। এই হাতের মুষ্টিটা মারিয়া তুমি আস্তে করে ওই যে আবু জেহেল, ওই যে কাফের বেঈমান আছে, ওই কাফের বেঈমানদের মাঝে তুমি চলে যাও, আর কাফের বেঈমানদের মাঝে যায়া তুমি হাতের মুষ্টিটা খুলবা, যখন আশ্চর্যজনকমূলক ঘটনা ঘটবে তখন সুবহানাল্লাহ বলা যায় কিনা? এটা জানার প্রয়োজন আছে না? যখনই তাদের মাঝে হাতের মুষ্টিটা খুললেন, খুলতে দেরি হলো, আশ্চর্যজনকমূলক ঘটনা হইতে দেরি হলো না। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের মাঝে, মুসলমানদের সাথে যত করবা চালাকি, তত বুঝবা চালাকি। কথা পুতুল আমেনার নয়নের মণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা এবং বাবাজিরা, আলোচনার শুরুতে আমি আবারও জিজ্ঞাসা করি, আপনারা সকলেই কেমন আছেন? সকলেই ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকেও ভালো রাখছেন, কিন্তু এখনো সেই ভালো নাই। যদি বলেন কেন, তাহলে শোনেন। সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিগত 16টি বছরের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম, যিনি মৃত্যুবরণ করেছেন, তাকে যারা হত্যা করেছে বেছে বেছে 35 বছর পরে তার হত্যার আসামি যারা, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, ঠিক কিনা? এমনকি আমার অত্র এলাকায় সাতক্ষীরা বর্ডার অঞ্চল দিয়ে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, বর্ডার ক্রস করতে দেয় নাই, তাদেরকে নিয়ে ফাঁসির কাস্টে ঝোলাইছিল, ঠিক কিনা? আমরা এটা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা এটা স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, এটা আমাদের বুকের দাবি, এটা আমাদের সাতক্ষীরার তাওহীদি জনতার দাবি। 35 বছর পরে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসির বিচার হয়ে থাকে, এখনো পর্যন্ত সাতক্ষীরার বুকে, এখনো পর্যন্ত বাংলার জমিনে যে মানুষটার কোরআনুল কারীমের তাফসীর শোনার কারণে, যে মানুষটা গোটা পৃথিবীর মাঝে কোরআনের দাওয়াত দিয়েছে, যে মানুষটার বক্তৃতা শোনার কারণে মুসলিম মুসলমান হয়েছে, যে মানুষটার বিগত